পিতামাতার স্বপ্ন ছিল নবীর সুন্নাহ অনুযায়ী হাফেজ ছেলে তাদের জানাজা পড়াবেন, বড় হয়ে দুঃখ ঘোচাবেন সংসারের। তবে ছেলে হাফেজ হলেও সেই স্বপ্ন অধরাই রয়ে গেছে। আদরের সেই সন্তান শিকলবন্দি হয়ে আছেন 18 বছর। গরু সহায় সম্পত্তি বিক্রি করেও মানসিক ভারসাম্যহীন ছেলেকে সুস্থ করতে পারেনি। সৈয়দা মুনির ইসলামের রিপোর্ট। সহায়তা করেছেন চাঁদপুরের স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী। চাঁদপুরের ফরিদগঞ্জের গুপ্তি পূর্ব ইউনিয়নের ভোটাল গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হাফেজ আব্দুল খালেক 5 ভাইয়ের মধ্যে সবার ছোট। ছোটবেলায় পড়ালেখার পাশাপাশি আচার আচরণেও ভদ্র ছিলেন। পিতামাতার স্বপ্ন পূরণে কোরআন হেফজও সম্পন্ন করেন। তবে ভাগ্য বাদ সাধে হাফেজ হওয়ার মাসখানেকের মধ্যে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে থাকেন খালেক। গরু থেকে শুরু করে পরিবারের সহায় সম্পত্তি বিক্রি করে চিকিৎসা করানো হয়। খালেক আর সুস্থ হয়নি। ঘরের আসবাবপত্র ভাঙাসহ পরিবারের অন্য সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যেত। পরে বাধ্য হয়ে শিকলবন্দি করা হয় তাকে। আর এভাবেই 18 বছর কেটে গেছে খালেকের। ছেলের এমন দুরবস্থা দেখতে দেখতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বাবা। ছেলের ইমামতিতে তার জানাজার শেষ আশাও পূরণ হয়নি। তাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ। ওনারা কৃষক, দিন আনে দিন খাচ্ছে, প্রতিদিন ইনকাম করে প্রতিদিনই খাচ্ছে। 4 ভাই আছে, এই ভাইয়েরা আসলে অমানবিক কষ্ট করতেছে তার জন্য। এক পর্যায়ে ওনারা এখন একবারে শূন্য। সবাই যদি একটু সহযোগিতা করি, আমার মনে হয় কি আমরা ওনাকে আবার সুস্থভাবে স্বাভাবিকভাবে আবার আমরা আমাদের সমাজে ওনাকে ফিরে পাবো। 3 বছর আগে সরকারের পক্ষ থেকে 10,000 টাকা ছাড়া আর কিছুই জোটেনি খালেকের ভাগ্যে। দিলে নিজের ইচ্ছা মতো চাইলে খায়, দেখা গেছে আমরা করতেন দিছি, এটা কিন্তু ফালাই দিব। আমার ভাই আমরা নিজেরা চিকিৎসা করে চাইছি, নিজেদের দূর করছি, ভাই দিয়ে আমরা নিজেরাই চাই। সরকারের প্রতি আমরা আহ্বান করি আন্তরিকভাবে যদি আমাদেরকে একটু সহযোগিতা করে বা তার চিকিৎসা যাওয়া কিছু থাকে তাহলে একটু হেল্প করে। সরকারের সহযোগিতা করি, একটু চিকিৎসা করে, এটাই চাই, আর কিচ্ছু চাই না। আর মরণের আগে একটু বালানি চাই যাইতাম। অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য। 29 বেলা হাফেজ হওয়ার লগে লগে মাথা উঠে গেছে। 18 বছর শিকল দিয়ে তার ভাই বেড়াদারে বহু কষ্ট করে আটকে রাখছে। এরা খুব অসহায়। সে প্রথম থেকে আমাদের এখানে লেখাপড়া করছে। লেখাপড়া খুব ভালো ছিল, মেধাবী ছিল। সর্ব জায়গা থেকে সর্ব অবস্থার জন্য সবাই চেষ্টা করি ছেলেটার সুস্থতার জন্য চেষ্টা করে, চিকিৎসার চেষ্টা করে। আমি সবার কাছে আকুল আবেদন জানাই। প্রতিবন্ধী কোটায় ভাতার সঙ্গে আগামীতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। পরবর্তীতে যে কোনো সময় আমরা যখনই কোনো অনুদান আসবে আমরা সেটার ব্যবস্থা করে দিব। যখনই কোনো প্রয়োজন পড়ে আমরা সেখানে যাব। প্রতিবন্ধী ভাতার আওতায় তাকে নিয়ে এসেছে এবং চেয়ারম্যান ওনাদেরকেও আমরা বলে দিয়েছি যে তাদের খোঁজখবর নিয়মিত রাখার জন্য। সরকারি কিংবা বেসরকারি সহযোগিতায় উন্নত চিকিৎসা পেলে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন খালেক। সৈয়দা মুনিরা ইসলাম, RTV।